কিছু নাই। আচ্ছা, সন্ধি ছিল পেপার টু তে। পেপার টু এর টপিক গুলো আমরা আস্তে আস্তে আগাবো এবং সাথে সাথে পেপার ওয়ান এর টপিকটা আগাবো। এটা মনে রাখতে হবে, পেপার ওয়ান এর ক্ষেত্রে খুব বেশি যে আলোচনা কিংবা খুব বেশি যে শেখার আছে ব্যাপারটা তা না। পেপার ওয়ানটা পুরো কম্পোজিশন, পেপার ওয়ান এর নাম রাইটিং। রাইটিং এর স্কিলটা ডেভেলপ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে কিছু গাইডলাইন আছে, কিছু টেকনিক আছে, সেগুলো আমি শিখাই দিব। বাট নিজেদেরকে অবশ্যই প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে লেখা লিখতে হবে, কিছু কিছু একটা করে লেখার টাইমিংটা বের করতে হবে। বের করে আমাকে ওটা দেখালে তাহলে কিন্তু তখন হচ্ছে ইমপ্রুভমেন্টটা আসবে, তখন আমরা বুঝতে পারবো যে না, আমরা পারতেছি। তো তাহলে পেপার ওয়ান এর সেকশন এ তে থাকে হচ্ছে হলো গিয়ে, সেকশন এ হচ্ছে চিঠি, এটার অবলিক হিসেবে থাকতেছে প্রতিবেদন, ভাষণ এবং কথোপকথন। এই চারটা টপিক থাকতেছে, দুটো থেকে একটি লিখতে হবে, দুইটি আসবে, একটি লিখতে হবে। ফার্স্ট পেপার যত আছে আমাদের কাছে, প্রত্যেকটা পেপারে আমরা একটা জিনিস কমন পেয়েছি, সেটা হচ্ছে চিঠি। চিঠিটা আমরা পাবোই, এটা কোনো মিস নাই। অন্তত লাস্ট 20 ইয়ার্স ধরে চিঠি আসতেছে পরীক্ষা। বাকি রইলো প্রতিবেদন, ভাষণ এবং কথোপকথন। এগুলো আমরা অবশ্যই একটু শিখে রাখবো, ফরম্যাটটা শিখে রাখবো। যেমন এইবার পরীক্ষায় ওরা ঝামেলায় পড়ে গেছিল, চিঠির টপিকটা বুঝতেছিল না, পরে ভাষণের টপিকটা সহজ ছিল, ভাষণ লিখে দিছে। তো আমরাও সেরকমটাই করব, চিঠি প্রতিবেদন পড়লাম, চিঠিটা কঠিন লাগলো, টপিকটা বুঝতে পারলাম না, আমি প্রতিবেদনটা লিখে দিলাম, একটা ব্যাকআপ থাকলো। তো এখন চিঠিটা চলে যাই, চিঠি নিয়ে আলোচনা করি একটু। চিঠি মানে হচ্ছে লেটার রাইটিং। একটু কনফিউশন হতে পারো, অনেকে বলে যে ফর্মাল লেটারও আসতে পারে, কিন্তু আসলে পরীক্ষায় ফর্মাল লেটার আসে না, ইনফর্মাল লেটার আসে। ইনফর্মাল লেটার মানে হচ্ছে আমাদের ব্যক্তিগত চিঠি। মানে আমরা আমাদের কোনো আত্মীয় স্বজন এরকম কাউকে যদি আমরা পাঠাই, তো তাহলে সেটাকে হচ্ছে বলা হয় হচ্ছে হলো গিয়ে ইনফর্মাল চিঠি। ইনফর্মাল চিঠি। আর ফর্মাল চিঠিগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন গুলো আমরা দিয়ে থাকি সেগুলোকে হচ্ছে ফর্মাল চিঠি বলে। আমরা তো ইনফর্মাল চিঠিটা শিখবো। এখন ইনফর্মাল চিঠির ফরম্যাটটা কি, আগে ফরম্যাটটা বলি। ফরম্যাট অনেক রকম আছে। অনেক রকমের ভিতরে হচ্ছে হলো গিয়ে, নেটওয়ার্ক কি ফল করছিল? হ্যালো, শুনতে পাচ্ছ এখন? জি স্যার। জি স্যার। মাঝখানে একটু ল্যাগ করতেছিল মনে হয়। আচ্ছা, তো তাহলে ইনফর্মাল চিঠির কথা বলছিলাম, যে ইনফর্মাল চিঠিটা আসবে ব্যক্তিগত চিঠি। এটার ফরম্যাটটা নিয়েও অনেক একটু কনফিউশনে থাকি আমরা, যে কিভাবে লিখবো। অনেকে খাম আঁকতে চায়, অনেকে তারিখ ঠিকানা দিতে চায়, দেয় এখানে প্রথমে তারিখ লেখেন। এটা কিন্তু টিচাররা শেখাচ্ছে এবং তারা ভুল না, আমি কিন্তু তাদের খুব ভুল বলতেছি না। তারিখ দেয়, ঠিকানা দেয়, তারপরে লেখে প্রিয় বন্ধু। ঠিক আছে? তো এই তারিখ ঠিকানা না দিলে কোনো সমস্যা নেই, এগুলো যদি তুমি না দাও কোনো সমস্যা নেই। একদম বডি অফ দ্য লেটার, আমরা একটা চিঠি যখন আমরা লিখি তখন যেটা হয় সেটাকে বডি অফ দ্য লেটার বলে। পাবিয়া মাত্র আসলো। একটা মিনিট। হ্যালো ফাবিয়া। ফাবিয়া, ঘুমায় গেছিলা না? আমি শুনতে পাই না ফাবিয়াকে। ও হ্যালো স্যার। জি, আপনি ভুলে গেছিলেন ক্লাসে কথা। না আপনার স্যার, আমার কম্পিউটারে সমস্যা করা শুরু করছে। And 5 মিনিট আগে আমি এটা ঠিক করতে পারছি। আর এখন পাঁচ ও, মিনিট পর এটা এট লাস্ট অন হয়েছে। এটার আচ্ছা জন্য ঠিক অস্থির আছে। হয়ে ঢুকছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো তাহলে প্রিয় বন্ধু চিঠিটা নিয়ে কথা বলছি, সন্ধিটা বলে ফেলছি কিছুটা, ওটা আমি তোমাকে পরে দেখিয়ে দিব না। তো তাহলে প্রিয় চিঠির যে ফরম্যাটটা, আমরা বডি অফ দ্য লেটার যদি আমরা দেখি, জাস্ট বডিতে যে চিঠিটা লিখি, ধরো একটা আগের দিনের কথা যদি ভাবো, একটা চিঠি আমি আমার ফ্রেন্ডকে পাঠাবো কিংবা আমার বাবা মাকে পাঠাবো, আমরা কি করি, একটা খামের ভিতরে চিঠিটা ভরে পাঠিয়ে দিই। তো ওই খামের ভিতরে ভরে যে পেপারটা থাকে, পেপারে আমরা কি লিখি, প্রিয় বাবা, প্রিয় মা লিখে তারপর চিঠি লিখে ইতি তোমার। ওইটাই কিন্তু আসল ফরম্যাট, ওইটুকুই কিন্তু আসল ফরম্যাট। এই প্রিয় বন্ধু লিখলাম, তারপরে আমি এখান থেকে কয়েকটা প্যারা করব, নিচে চলে যাই, তাহলে পেপারটা ভালো দেখানো যাবে। এখান থেকে কয়েকটা প্যারা করব, কয়টা প্যারা করব সেটা বলতেছি, কিভাবে লিখবো সেটাও বলতেছি, আগে ফরম্যাটটা দেখাই দিই।
এরকম ধরো কয়েকটা প্যারা করলাম, এবং শেষে লিখবো ইতি তোমার বন্ধু। চাইলে নাম লিখতে পারি, কোনো সিম্বল দিতে পারি, ক, খ, গ, ঘ এগুলো দিতে পারি। আমি যদি ওয়াসি লিখি তাইলেও কোনো সমস্যা নাই, ওয়াসি বানান আমি অবশ্য জানি না, দন্ত সোনা তালবস্য। আচ্ছা, তো ক, খ, ওয়াসি, উম, ফারদিনা যেটা লিখি এটা আমার ইচ্ছা। এখানে প্রিয় বন্ধুর নামের জায়গাতে প্রিয় প্রিয় রাতুল যদি নাম দেওয়া থাকে, তবে প্রিয় বন্ধু লেখাটাই বেটার বন্ধুকে লিখলে। আর বাবা মার যদি লিখি, একটা শব্দ আছে যে শ্রদ্ধেয়, রেসপেক্টেড, শ্রদ্ধেয় বাবা মা। আমরা যদি সেটা শ্রদ্ধেয় না লিখে প্রিয় লিখি তাহলেও সমস্যা নেই, আমরা তো আমাদের বাবা মাকে আমাদের প্রিয়ই লিখতে পারি, সমস্যা নেই। তো প্রিয়, শ্রদ্ধেয়, এই দুটো অপশন আছে। এই কিন্তু আমরা প্রিয়টাই লিখবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিয়টা আসবে। এবং হলো গিয়ে বন্ধু, ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধুদের লিখতে বলে। ব্যতিক্রম হতে পারে, ভাইকে লিখতে বলতে পারে, কিংবা বাবাকে লিখতে বলতে পারে, মাকে লিখতে বলতে পারে, এটা খুব রেয়ার, বন্ধুদের ক্ষেত্রে আসাটাই খুব কমন। তো তাহলে প্রিয় বন্ধু দিয়ে আমরা এরকম একটা বডি অফ দ্য লেটার লিখবো, এবং তারপর হচ্ছে হলো গিয়ে ইতি তোমার বন্ধু লিখে শেষ করে দেবো। আর কিচ্ছু করতে হবে না, সবগুলো এই সাইড এই পাশ দিয়ে লিখবো। আগে অনেকে এই পাশ দিয়ে লিখতাম আমরা, এই লেখাটাকে ওই পাশে চলে যেত, এই যে এই পাশে চলে যেত, কিন্তু এই পাশে চলে যাবে না, একদম ব্লক এইভাবেই থাকবে। তো এটা হচ্ছে চিঠির ফরম্যাটটা। ফরম্যাট নিয়ে তেমন কোনো জটিলতা নাই, জাস্ট হচ্ছে আমাদের লিখে যেতে হবে, কিন্তু উপরের অংশটুকু এবং নিচের অংশটুকু দিতেই হবে, এটা হচ্ছে কম্পালসারি, দিতেই হবে। এইবার দেখো চিঠির কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশন গুলো আমরা বুঝতে পারলে আমরা চিঠিটা সহজে পারবো। আমি একটা চিঠির কোশ্চেন নিয়ে আসি, নিয়ে আসলে তোমাদের দেখাতে সুবিধা হবে। একটা মক পেপারই নেই। বেশি বড় হয়ে গেল, আচ্ছা। তাহলে দেখো, এই যে একটা ইয়ে হয়ে গেল, সরে গেল। আচ্ছা, তো এইটা এইটা একটা ধরো প্রশ্ন, চিঠির একটা প্রশ্ন। এখানে তো মনে করো সম্প্রতি তুমি একটি সিনেমা দেখেছো, সিনেমাটা দেখার পর তোমার মনে হয়েছে এটি তোমার বন্ধু সাইমনকেও দেখতে বলা উচিত, সেজন্য সাইমনকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখো। তোমার চিঠিতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। তো প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নে তোমাকে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করে করবে বলে একটা কথা থাকবে, এবং এবং চারটা বুলেট পয়েন্ট দেখতে পারবে। এখানে একটু সরে সরে গেছে এখান থেকে, এখানে চারটা বুলেট পয়েন্ট থাকবে। তাহলে আমাদের চিঠির প্রথম কথা কন্ডিশন হচ্ছে, চিঠির প্রথম পয়েন্টটা হচ্ছে হলো গিয়ে এখানে চারটি বুলেট পয়েন্ট থাকবে। এবং সেকেন্ড কথাটা হচ্ছে হলো গিয়ে এই চারটি বুলেট পয়েন্ট যখন থাকবে, এই চারটার ভিতরে আবার তিনটা করে সাব পয়েন্ট থাকবে। দেখো কোন সিনেমা, কবে, কখন দেখেছো, কোন সিনেমা দেখেছো, কবে দেখেছো, কখন দেখেছো। তাহলে তিনটা প্রশ্ন। সিনেমার কোন কোন দিকগুলো তোমার ভালো লেগেছে, এখানে সিনেমার কোন কোন দিকগুলো বলা হচ্ছে, মানে কয়েকটা দিকের কথা বলা হয়েছে, তোমাকে এখানে তিনটা দিকের কথা বলতে হবে, যে এই তিনটা বিষয় আমার ভালো লেগেছে এই সিনেমাটা। তো তার মানে আলটিমেটলি প্রত্যেকটার ভিতরে তিনটি করে সাব পয়েন্ট থাকবে, তিনটি করে সাব পয়েন্ট থাকবে। তার মানে হচ্ছে টোটাল পয়েন্ট 12টি, তিন চারে 12, 12টা টোটাল পয়েন্ট থাকবে তোমার চিঠির জন্য। চিঠির নাম্বার হচ্ছে 30 নাম্বার, 12টা পয়েন্ট থাকবে। দেখো ওয়ার্ড লিমিট কত বলতেছে, শব্দ সংখ্যা, মানে কত ওয়ার্ডে লিখতে হবে তোমার সেটা বলতেছে 120 শব্দে। 120 শব্দ কিন্তু অনেক কম, লিখতে গেলে বুঝবা যে 120 শব্দ কিন্তু বেশি না। তো 120 শব্দে তোমাকে লিখতে বলছে, আমরা এটাকে একটু ইনক্রিজ করতে পারবো, সেটা আমরা 150 কিংবা 160 কিংবা 170ও করতে পারি, কিন্তু এর বেশি না, মানে 200 প্লাসে যাওয়া যাবে না, কারণ আমরা যখন সেকশন বি তে রচনা লিখতে যাব সেখানে বলা থাকবে 200 শব্দ। তো তাইলে যেহেতু অন্য একটা কোশ্চেন 200 শব্দ আছে, আমরা আমার আগের কোশ্চেনটাকে আমি 200 প্লাস লিখতে পারবো না। 120 বলা আছে, সেটাকে আমি রেঞ্জ 150, 60, 70 করতে পারি। এমন না ইংলিশে যেমন গুনে গুনে লিখতে হয়, গুনে গুনে দেখতে হয় কয়টা ওয়ার্ড লিখছো,
বাংলাতে ব্যাপারটা এরকম না যে তোমাকে গুনে গুনে লিখে দিয়ে দিতে হবে লেখা শেষে যে 160টা শব্দ আমি লিখেছি। জাস্ট তুমি চিঠিটা লেখার পর ওই কন্টেন্টটা দেখলেই বোঝা যাবে যে এটা কত রেঞ্জের ভিতরে হয়। ওনারাও গুনবে না, যারা খাতাটা চেক করবেন তারা গুনে গুনে শব্দ গুনে গুনে তারা ওয়ার্ড কাউন্ট করবে না। ওভারঅল দেখবে যে লেখাটা কতটুকু বড় হয়েছে কিংবা কতটুকু ছোট হয়েছে। ওই ছোট বড় ভাব পার্টটা দেখলেই বোঝা যাবে যে তুমি কত সংখ্যার ভিতরে লিখেছো। তো এই এক্সাক্ট তোমার নাম্বারটা গুনতে হবে না, বাট লেখার টেকনিকটা এভাবে বের করতে হবে যাতে কম কথায় তুমি সবগুলো জিনিস কভার করতে পারো। তাহলে 12টা পয়েন্ট আমাদের আছে, এটা মাথায় রাখতে হবে। শব্দ সংখ্যা 120। এখন আমাদের যে 30 নম্বর যে টোটাল আছে এটার মধ্যে আবার দুইটা ভাগ আছে। 30 নম্বর দুটি ভাগ, পয়েন্টের জন্য 12 এবং ভাষা ব্যবহারের জন্য 18। এই 30 নাম্বারটাকে তারা দুইটা ভাগে সেপারেট করতেছে, বা পয়েন্ট যে 12টা পয়েন্ট আছে এই 12টা পয়েন্টের জন্য তোমাকে 12 নাম্বার দিচ্ছে, এবং তোমার ভাষা ব্যবহার মানে ল্যাঙ্গুয়েজ ইউজেস এর উপরে হচ্ছে 18 নাম্বার দিচ্ছে। তাইলে তুমি যখন একটা চিঠি লিখতেছো, তুমি যদি 12টা পয়েন্ট কভার করতে পারো, ঠিকঠাক মতো 12টা পয়েন্টের উত্তর লিখতে পারো, তাহলে তুমি 12 নম্বর অটোমেটিক পেয়ে যাচ্ছ। এবং এখন 12টা পয়েন্ট তুমি ঠিক মতো লিখতে পেরেছো, নিশ্চয়ই তুমি 12টা পয়েন্ট তখনই ঠিক মতো লিখতে পারবে যখন তোমার লেখাটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে হবে। মানে তুমি মোটামুটি লিখতে পারো, একদম যে ভুল লেখো তা না। ধরলাম যে হ্যাঁ তোমার লেখার সেন্টেন্স, যে কোনো তোমার না মানে যে কারো একজনের, সে সেন্টেন্স মেকিং এর তার অনেক সমস্যা আছে, সে সেন্টেন্স মেকিং ও ঠিক মতো হয় না, কিন্তু সে 12টা পয়েন্টের উত্তর ঠিকই লিখে দিয়েছে। তো তাকেও কিন্তু এই 18-র ভিতরে অ্যাটলিস্ট 10, 8, 10 দিবে। তাহলে সে 12টা পয়েন্ট কভার করতে পেরেছে, এবং এখানে ভাষার জন্য সে খারাপ করছে তাই তাকে 8 দিছে কিংবা 9 দিছে, তাহলে 12 আর 8-এ কিন্তু 20। তার মানে 30 নাম্বারের মধ্যে 20 নাম্বার কিন্তু যে খারাপ লিখতেছে সে পাচ্ছে। আমি একটু খেয়াল করো, খারাপ লিখেও কিন্তু 30-এ 20 পাওয়া সম্ভব। কিন্তু যদি আবার এখানে 12টা পয়েন্ট ঠিকঠাক মতো হয় নাই, তোমার ল্যাঙ্গুয়েজ ইউজ ভালো আছে, তুমি খুব দারুণ লিখতে পারো, কিন্তু তুমি এখানে 12টা পয়েন্ট কভার করো নাই, তুমি 8টা পয়েন্ট লিখছো। তো 8টা পয়েন্ট লিখলে 8টা পয়েন্টের জন্য তোমার এখানে ভাষা ব্যবহারও নাম্বার কমায় দেওয়া হচ্ছে, কারণ তুমি তো মানে কমপ্লিট করো না লেখাটা। তাহলে এখানে 8, ওইখানে তুমি পাইলে ধরো 8, তাহলে 16 হয়ে গেল। 30 থেকে 16 অবশ্যই অনেক কম নাম্বার। তো এটা পুরোটাই ডিপেন্ড করতেছে পয়েন্ট গুলোকে ফোকাস করে লেখার উপরে। এবং এটা কিন্তু অনেকে ভুল করে। এর আগের ব্যাচেও আমি দেখেছি যে তারা চিঠি প্র্যাকটিস করতেছে বাসায় বসে বসে, যে তার মতো লিখতেছে, যে এখানে সিনেমা নিয়ে, আচ্ছা একটা সিনেমা নিয়ে তুমি সুন্দর লিখলা, বন্ধু সাইমনকে লিখলা, তুমি একটা সিনেমা দেখছো রিসেন্টলি, সেই সিনেমাটা অনেক সুন্দর ছিল, এই এই জিনিস তুমি লিখলা, কিন্তু তোমাকে যে এই যে 4টা বুলেট পয়েন্টে যে পয়েন্ট গুলো বলা হয়েছিল সেগুলো সিকোয়েন্স কোনো ঠিক নাই, সেগুলো তুমি কমপ্লিট করো নাই, কোথাও লেখো নাই, তখন কিন্তু তোমার লেখার কোয়ালিটি ভালো হলো, নাম্বারটা কমে যাবে। আরেকজন যে লেখার কোয়ালিটি ভালো হয় না বাট পয়েন্টটা ফলো করতে দেখে তার নাম্বারটা বেড়ে যাবে। তো আলটিমেটলি 30-এ তুমি কত পাবা, কোন রেঞ্জের ভিতরে যাবা, এটা ডিপেন্ড করতেছে তুমি চিঠিটা কিভাবে লিখতেছো তার উপরে। তো তাহলে চিঠিটা যখন তুমি শুরু করবা, আমার কথা কি এই পর্যন্ত বুঝতে পারতেছো ফারদিনা? জি স্যার। হ্যাঁ, ওই টেকনিকটা আমি জানি তুমি চিঠিটা লিখতে পারো এবং তুমি ভালোই লিখবে এটাও জানি, কিন্তু তুমি যদি টেকনিকটা ফলো করতে পারো তাহলে তোমার লেখাটা আরো ভালো হবে, মানে নাম্বারটা আরো বেড়ে যাবে। আর ওয়াসি তো অনেকদিন লেখে না, ওয়াসিকে নিয়ে তো চিন্তায় আছে। আর ফাইবের কি অবস্থা, ফাইবার লিখতে পারবা চিঠি? আই থিংক সো। আচ্ছা, ওকে, আমি একটা হোমওয়ার্ক দিব এবং এই হোমওয়ার্কটা করতেই হবে, আপনিও করেন নাই ভাবিয়া। তো তাহলে সেটা হচ্ছে হলো গিয়ে, এখন ধর একটা চিঠি আমি লিখবো, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? প্রিয় বন্ধু তো লেখা লেখা লাগলো, লিখলাম। এবং প্রিয় বন্ধু লেখার পর একটা ইন্ট্রোডাক্টরি কথা লিখতে হয়, মানে যেটা একদম কম্পালসারি লিখতেই হবে। সেটা হচ্ছে হলো কি, আশা করি ভালো আছো। এরপর অনেক অনেক কথা লেখে যে অনেকদিন তোমার চিঠি পাই না, তুমি হয়তোবা পরীক্ষা নিয়ে অনেক ব্যস্ত ছিলা, কিংবা অনেকদিন তোমাকে চিঠি লেখা হয় না কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম, এই কথাবার্তা অনেক কিছু লেখে। কিন্তু দেখো ওই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, কারণ তোমাকে 12টা পয়েন্টের উত্তরটা তোমার কাছে ইম্পর্টেন্ট, তোমাকে 12টা পয়েন্টের উত্তর লিখতে হবে। তো আশা করি ভালো আছো লেখার পরে ওই ডিটেল কথাগুলো না লিখলেও হয়, কারণ এত ডিটেল তো লেখার দরকার নাই। তোমাকে তো সরাসরি টপিকে ঢুকতে হবে। তো আশা করি ভালো আছো লেখার পর আজকে তোমাকে একটি মজার অভিজ্ঞতার কথা
জানানোর জন্য এই চিঠিটি লিখছি। তারপরে ধরো চলে গেলাম সরাসরি যে গত এই কোন সিনেমা কবে কখন। এখন তুমি লিখলা যে গত গত এত তারিখ, যে ধরো গত 28 এপ্রিল সন্ধ্যায় বন্ধুরা মিলে, বন্ধুদের কথা কিন্তু বলে নাই কাদের সাথে দেখলাম, আমি লেখার সুবিধার্থে আমি এটা অ্যাড করলাম যে গত 28 এপ্রিল সন্ধ্যায় বন্ধুরা মিলে যে কোনো একটা ছবি সিনেমার নাম লিখলাম, সিনেমাটি দেখেছি। সিনেমাটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাকেও সিনেমাটা দেখার জন্য বলি। ঠিক আছে, এরপর আমি সেকেন্ড প্যারায় চলে গেলাম। এটা কিন্তু এখন আমি ইনস্ট্যান্ট লিখলাম, আমার মন চাইলো তাই আমি এভাবে লিখলাম। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপরে যে তুমি কিভাবে লিখবা। কিন্তু দেখো আমি এখানে কয়েকটা 3টা পয়েন্ট কভার করে দিলাম আমার এই প্যারাতে। এখানে দেখো আমি কয়টা ওয়ার্ড ইউজ করে ফেলছি অলরেডি। আমি 36 ওয়ার্ড ইউজ করে ফেললাম। এই 36টা ওয়ার্ডের ভিতরে কিন্তু আমি অন্তত এই 3টা পয়েন্ট কভার করেছি। কবে, কোন সিনেমা, কখন। ঠিক আছে, তো তাইলে এই জিনিসগুলো এইভাবে আমাকে, এবং এটা সিকোয়েন্সটা মেনটেন করতে হবে যে তুমি সিনেমার নাম বলে সাথে সাথে যদি বলো এই সিনেমার এই এই জিনিসগুলো ভালো লেগেছে, তাইলে কিন্তু তোমার লেখাটা সুন্দর হবে না। মানে যিনি কপিটা চেক করবেন তার কিন্তু ভালো লাগবে না। কারণ কি, উনি চাচ্ছেন যে সিকোয়েন্সটা মেনটেন করে তুমি লেখো, তাহলে উনি পড়ার সময় উনি বের করে ফেলতে পারবে যে হ্যাঁ 12টা পয়েন্ট কভার হয়ে গেছে। কারণ না, যিনি কপিটা চেক করবে তার 12টা পয়েন্ট আছে কি নাই এটা তাকে এনশিওর করতে হবে, এটা তাকে ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তো তোমার কপিটা দেখার সময় তুমি যদি সিনেমার নাম লিখেই যে আমি এই সিনেমাটা দেখেছি, এই সিনেমার এই এই জিনিসগুলো ভালো লেগেছে, এই সিনেমাটা তুমিও দেখো, এই এই সিনেমাটা আমি গত এত তারিখ এপ্রিলের 28 তারিখ দেখছিলাম, তো তাইলে কিন্তু কথাগুলো এলোমেলো হয়ে গেল। এইটা করা যাবে না। আমাদের 4টা বুলেট পয়েন্টের সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে এবং চেষ্টা করতে হবে ওই সিকোয়েন্সটা মেনটেন করে লিখতে। যতটা সুন্দর মেনটেন করে লিখতে পারবো এবং চিঠিটা পড়ে ভালো লাগবে, দুইটা জিনিসই কিন্তু কন্ডিশন। তুমি যদি শুধু পয়েন্ট বসা দাও তাহলে কিন্তু পড়ে বেশি একটা ভালো লাগবে না। ওই পড়ে বেশি একটা ভালো না লাগলে এই ল্যাঙ্গুয়েজের নাম্বারটা কিন্তু কমে যাবে। আবার তুমি যখন পয়েন্ট গুলো এলোমেলো করে লিখতেছো, পড়ে ভালো লাগতেছে কিন্তু পয়েন্ট এলোমেলো করে ফেলতেছো, তখন কিন্তু তোমার এই ল্যাঙ্গুয়েজের নাম্বার আবার কমাই দিবে সে, কারণ পয়েন্ট তো তাকে খুঁজে বের করতে কষ্ট হচ্ছে। তো এখানে একটু কন্ট্রাডিক্টরি অবস্থান হয়ে যায়, কিন্তু আসলে কন্ট্রাডিক্টরি অবস্থান হয় না যখন হচ্ছে তুমি এটা প্র্যাকটিস করে করে ডেভেলপ করে ফেলতে পারবা যে না আমি চিঠির যে ভাইবসটা সেটা রাখবো, কিন্তু আমার 12টা পয়েন্ট আমি এখানে বসায় দিব। ওয়াসি কি আমার কথা বুঝতে পারতেছেন কিছু? ওয়াসি, জি জি, বুঝতে পারছি। জি, আপনার বাসায় আমার দাওয়াত রইল, আমি আসতেছি কয়েকদিন পর। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা। তাইলে এখানে আমরা সব সময় এই ফার্স্ট প্যারাতে আমরা প্রথম বুলেট পয়েন্টটা শেষ করে ফেলবো। প্রথম বুলেট পয়েন্টের কথাটা আমরা বসিয়ে দিব। ধরো তুমি উম গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলা কিংবা বন্ধুদের সাথে ক্যাম্পিং এ গিয়েছিলা, সেখানের অভিজ্ঞতার কথা তোমার বন্ধুকে জানাচ্ছ, তাইলে ঠিক এমন ভাবে তুমি এই প্রথম প্যারাটা লিখবা যে কবে গিয়েছিলা, কাদের সাথে গিয়েছিলে, কোথায় গিয়েছিলে। এই কথাগুলো তুমি ফার্স্ট প্যারাতে বলে দিয়ে তাকে বললা যে সেই মজার মজার অভিজ্ঞতার কথা তোমার সাথে শেয়ার করার জন্য এই চিঠিটা লিখছি। তাইলে তোমার ফার্স্ট বুলেট পয়েন্টটা কভার হয়ে গেল। তারপরে সেকেন্ড প্যারাতে, এটা সেকেন্ড প্যারা গেল। তুমি চাইলে দ্বিতীয় প্যারা এবং তৃতীয়, মানে দ্বিতীয় প্যারা ও দ্বিতীয় প্যারাতেই সেকেন্ড এবং দ্বিতীয় ও তৃতীয় পয়েন্ট, বুলেট পয়েন্ট কভার করতে পারো চাইলে, তোমার ইচ্ছা। এটা একটা প্যারাতেই তুমি 2টা পয়েন্ট কভার করতে পারো, তাহলে প্যারাটা একটু বড় হবে। আবার চাইলে তুমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হ্যাঁ জি, কিছু হ্যাঁ, বলতেছো? ওইটাই মানে প্রতিটা পয়েন্টের জন্য আমি আলাদা করে করতে পারবো, আবার কনক্লুশন দিতে পারবো না লাস্টে গিয়ে। হ্যাঁ হ্যাঁ পারবা। এই যে ধরো দ্বিতীয় প্যারাতে দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় প্যারাতে তৃতীয় পয়েন্ট, চতুর্থ প্যারাতে তুমি চতুর্থ পয়েন্ট লিখলা, এটাও করতে পারো। আবার চাইলে তুমি 2 এবং 3 অথবা 3 এবং 4, এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কয়টা প্যারাগ্রাফ করবা। কিন্তু বেশি প্যারাগ্রাফ না করাটাই বেটার, কারণ যেহেতু ওয়ার্ড লিমিট কম, তুমি তো কম ওয়ার্ড লিখতেছো। তাহলে একটু পর পর যদি তুমি ছোট ছোট করে লেখো, জিনিসটা দেখতে কিন্তু ভালো দেখে না, রচনা এবং চিঠি দুইটার ক্ষেত্রেই। তো চেষ্টা করবো যে
আমার মতে সেকেন্ড যে প্যারাটা করতেছো এখানে সেকেন্ড এবং থার্ড বুলেট পয়েন্টটা তুমি কভার করে ফেললা, মানে কোন সিনেমার কোন কোন বিষয়গুলো তোমার ভালো লেগেছে, তোমার বন্ধু এই সিনেমাগুলো দেখ এই সিনেমাটা দেখলে কি উপকার হবে। তো তাহলে তুমি সিনেমাটা এখন তুমি সিনেমার ডিটেলটাই চলে গেলা, যে যে সিনেমাটা দেখেছো সেই সিনেমার কি কি ভালো লেগেছে, তিনটা পয়েন্ট মাথায় রাখতে হবে, যে এইটা 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 ভালো লাগছে, অভিনয়, কাহিনী, স্ক্রিপ্টটা ভালো লাগছে, যারা অ্যাক্টিং করছে সেটা ভালো লাগছে, কিংবা ডিরেকশনের জায়গা থেকে তোমার ভালো লাগছে, কিংবা মিউজিক কম্পোজিশন, মিউজিক গুলো খুব সুন্দরভাবে অ্যাড করা হয়েছে, কিংবা পুরো থিমের ভিতরে খুব রিয়েলিস্টিক ছিল ব্যাপারটা, কোনো খুব বেশি ড্রামাটিক না, ওভার ড্রামা ছিল না। এরকম কিছু পয়েন্ট তুমি তিনটা পয়েন্ট বললা, বলার পর বলতে পারো তোমার বন্ধুকে ও দেখলে এটা কি ভালো লাগতে পারে। হতে পারে দুইটা জায়গা হতে পারে, কাহিনীর থিমের জায়গা থেকে হতে পারে ওর ভালো লাগতে পারে, এই কাহিনীর থিমটা এটা হরর মুভি হতে পারে, কিংবা ডিটেকটিভ হতে পারে, রোমান্টিক হতে পারে। তো ও হতে পারে তোমার বন্ধু ওই সাইমনও হচ্ছে ওই ওই ক্যাটাগরিতে মুভিগুলো পছন্দ করে। তাহলে তুমি ওকে বললা যে তুমি এই মুভিটা দেখলে খুব মজা লাগবে, কারণ তোমার টেস্টের সাথে এটা যাচ্ছে, তোমার ভালো লাগার সাথে এই সিনেমাটা যাচ্ছে, এটা একটা হতে পারে। আবার হতে পারে তোমার বন্ধু আসলে এই এই মানে সিনেমা কিংবা এগুলোর সাথে এডিটিং কিংবা হলো গিয়ে ডিরেকশন এগুলো এই কাজগুলো পছন্দ করে। যেহেতু তোমাকে তিনটা বুলেট পয়েন্ট বের করতে হবে, একদম সেপারেট তিনটা পয়েন্ট বের করতে হবে, যে তোমার বন্ধু এই সিনেমাটা দেখলে কিভাবে উপকার পাবে, উপকৃত হবে, বেনিফিটেড হবে। তো তাহলে তুমি এইভাবে বানাতে পারো যে ও এই সিনেমার যে গ্রাফিক্স ডিজাইন কিংবা এই সিনেমার যে শুটিং গুলো কিংবা টেকনিক্যাল ইস্যু গুলো এগুলো হয়তো বা ওর ভালো লাগতে পারে, থিমের জায়গা থেকে ওর ভালো লাগতে পারে, এরকম করে তোমাকে তিনটা পয়েন্ট বের করে এখানে বলে দিতে হবে যে তুমি এই সিনেমাটা দেখো, এই সিনেমাটা দেখলে তোমার এই এই জায়গাগুলোতে উপকার হবে বলে আমার মনে হয়, তাই আমি তোমাকে পরামর্শ দিচ্ছি এইসব এই সিনেমাটা তুমি দেখো। And তারপরে আমি তৃতীয় পাড়াতে গিয়ে হচ্ছে ফোর্থ পয়েন্টটা ধরো কভার করলাম। ফোর্থ পয়েন্টে আছে হচ্ছে যে সিনেমা দেখার ব্যাপারে বন্ধুর কাছে তুমি পরামর্শ চাচ্ছ, এটি একটু ডিফারেন্ট টাইপের পয়েন্ট হয়ে গেছে। যে সিনেমা দেখার বিষয়ে বন্ধুর কাছে তোমার কয়েকটি পরামর্শ, তুমি বন্ধুর কাছ থেকে চাইছো যে তুমি আমাকে একটু অ্যাডভাইস করো কি রকমের সিনেমা, এই সিনেমাটা তো দেখলাম, তুমি তো সিনেমা নিয়ে অনেক কিছু দেখো, তুমি বলো আর কোন ধরনের সিনেমা আমি দেখতে পারি, বলতে পারো আর কোথায় কোন জায়গায় আমি বিনামূল্যে আমি মানে মুভিগুলো কালেক্ট করতে পারবো, কিংবা ইজিলি সাবটাইটেল সহ কালেক্ট করতে পারবো, কিংবা কোন ক্যাটাগরির মুভি দেখলে যে দেখাটা আমার জন্য, তুমি তো আমাকে জানো, আমার টেস্ট সম্পর্কে তোমার ধারণা আছে, তোমার কি মনে হয় যে আমার কোন ধরনের সিনেমা দেখা উচিত, মানে তোমাকে বন্ধুর কাছে কয়েকটা প্রশ্ন করতে হবে, যে তুমি এই এই কয়টা প্রশ্ন করো। আমি কিন্তু এই চিঠিটার উপর বেস করে তোমাদেরকে বুঝাইতেছি যে পয়েন্ট গুলা কিভাবে লিখবা। এইটা কিন্তু একটা মানে একটু কমন না, আনকমন টাইপের একটা চিঠি। আর আমি তোমাদের যেটা লিখতে দিব সেটা খুব কমন টাইপের একটা চিঠি লিখতে দিব, তাইলে বুঝতে পারবো যে কতটুকু তোমরা কভার করতে পারলা। তাহলে এখানে আমি তৃতীয় প্যারাতে এসে তার কাছে কয়েকটা কোশ্চেন রেখে দিলাম, যে তুমি বলো আমাকে যে আমি কি কি দেখতে পারি। তারপর হচ্ছে ফোর্থ কনক্লুশন, এটা উপসংহার, এখানে লাস্ট অংশ, এখানে খুব কমন একটা জিনিস, আজ আর নয়, ভালো থেকো, এইরকম কমন কথাই লিখলেই হয়ে যায়। একটু ভিন্নভাবে লেখা যেতে পারে যে তোমার চিঠির অপেক্ষায় রইলাম, ভালো থেকো, তোমার বাবা মাকে আমার সালাম জানিও, তোমার পরিবারের সবার জন্য ভালোবাসা রইলো, ভালো থেকো। কথা বেশি লিখবো না, কম লিখবো। কম লেখার ভিতরে এখানে আমরা একটা কনক্লুশন লাইন দিয়ে ইতি তোমার বন্ধু ক, ঠিক আছে। তো এখানে পুরো চিঠিটা কভার হয়ে গেল। পুরো সিকোয়েন্সটা মেনটেন করবো, ওই যে 12টা পয়েন্ট আমি প্রথমে চিঠিটা যখন আমরা লিখতে নিব তখনই আমরা প্রশ্নটা পড়ে এইখানের পয়েন্টগুলোর উত্তর একটা পেন্সিল দিয়ে একটা জায়গায় প্ল্যানিং করে ফেলবো। সেটা আমরা ইংলিশে লিখলেও কোনো সমস্যা নাই, মানে প্ল্যানিংটা ইংলিশে করলেও কোনো সমস্যা নাই, তোমার জন্য যেভাবে সুবিধা হয় সেভাবে করে তুমি প্ল্যানিংটা করবা। পুরো ডিটেল লিখবা না, জাস্ট কি ওয়ার্ড গুলো লিখবা, যে কি কি ভালো লেগেছে, সিনেমার কোন কোন দিক ভালো লেগেছে, তিনটা দিক আমাকে বের করতে হবে, তিনটা পয়েন্ট লিখে ফেললাম। বন্ধু কিভাবে উপকার হবে, তিনটা পয়েন্ট লিখে ফেললাম। তুমি তার কাছে কি তিনটা কোশ্চেন জিজ্ঞেস করবা, তিনটা কোশ্চেনের একটু শর্ট করে লিখে ফেললাম। লিখে ওই পুরো পয়েন্ট গুলো যখন তুমি ড্রাফটটা যখন রেডি করে ফেললাম, এটা করতে তোমার 10 মিনিট লাগলো অথবা 10 মিনিটই লাগলো, কোনো সমস্যা নেই। তো 10 মিনিট তুমি এই পয়েন্ট আউট গুলো করার পরে তুমি যখন চিঠিটা লিখতে নিবা, দেখবা তোমার পুরো কাহিনীটা একটা প্যাকড অবস্থায় আছে, তুমি স্ক্যাটার্ড হয়ে যাবা না। কিন্তু হঠাৎ করে লিখতে নিলে তুমি নিজে ভুলে যাবা যে কোন পয়েন্ট বাদ দিয়ে তুমি ডিটেইলে লিখতেছো। তো এটা একটু প্র্যাকটিস করে দেখবা, যে
পয়েন্ট গুলোকে আমি আগে লিখে নিই, লিখে নিয়ে তারপর লিখতে বসি, কি অবস্থা হয়। এবং কয়েকটা জিনিস মনে রাখবা, এই বডি অফ দ্য লেটারে কোথাও তিনটি কথা লেখা যাবে না, যে আমি তোমাকে তিনটি প্রশ্ন করতে চাই এই কথাটা লিখবা না, তাহলে চিঠির কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। কিন্তু তুমি অ্যাকচুয়ালি প্রশ্ন তিনটাই করবা, কিন্তু তিনটি শব্দটা লিখবা না। আর খুব স্পেসিফিক তথ্য দিবা, যেমন ধরো কোন সিনেমা কবে। এখন আমি যদি কবের উত্তর লিখি যে গত শুক্রবার, তাহলে এটা কিন্তু পুরোপুরি অ্যাকুরেট না, কারণ গত শুক্রবার অনেকগুলো শুক্রবার ছিল। বলা দরকার, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো স্যার আপনার বার্থডে কবে, আমি বললাম জুন জুন মাসে, তাই জুন মাসে বললে কিন্তু কবে হইলো, জুন মাস হইলো, ঠিক আছে। কিন্তু কবে বললে আমাকে এক্সাক্ট ডেটটা বলতে হবে। তো ঠিক, কিংবা আমি বললাম জুন মাসের প্রথম রবিবার, তাহলে এটাও তোমার জন্য খুঁজে বের করতে কষ্ট হবে যে প্রথম রবিবার কয় তারিখ। তো এর থেকে বেটার যে তারিখটা বলে দেওয়া, প্রত্যেকটা জায়গাতে তারিখটা বলে দেওয়া। আবার যদি বলে কোথায়, ধরো এখানে কোন একটা প্রশ্ন আছে যে কোথায় তুমি গিয়েছিলা, কিংবা কোথায় এই কনসার্টটা হয়েছিল, এখন তুমি দেখলে আমার বাড়ির পাশের খোলা মাঠে কনসার্ট হয়েছিল, এখন তোমার বাড়ি কই সেটা তো আমরা জানি না। তো তাইলে ওইভাবে না বলে একটা লোকেশন, যে মিরপুর, ধানমন্ডি, উত্তরা, একটা লোকেশন বলা যে উত্তরার এত নম্বর সেক্টরে, কিংবা উত্তরার এই জায়গাতে, মানে একটু খুব বেশি ডিটেল না হলে একটু কাছাকাছি একটা লোকেশন বলতে হবে। কিভাবে গেলা, মানে কোন গাড়িতে গেলা, কিভাবে, কে কে গেলা, এটা একটু পার্সন গুলো, তোমার বন্ধু, এরা এরা এরা, মানে তথ্যগুলোকে যতটা স্পেসিফিক ভাবে তুলে ধরা যায় সেটা করার চেষ্টা করবা। এই জিনিসটা মনে রাখবা। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি অনেক কথা বলে ফেললাম, খুব দ্রুত বলছি, কিন্তু একটু লিখলে আমি তোমাদেরকে এইটা ফিডব্যাকটা দিতে পারবো যে কোথায় কোথায় তোমরা ধরতে পারতেছো এবং কোথায় কোথায় ধরতে পারতেছো না। এটা লিখতে হবে, লিখলেই বোঝা যাবে। আর একটা চিঠি যখন তুমি পড়বা, প্রশ্ন, তখন তোমাকে বুঝতে হবে যে এই চারটা বুলেট পয়েন্টের ভিতরে কোন বুলেট পয়েন্টটা আসলে বেশি ইম্পর্টেন্ট। সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু কোনটা বেশি ইম্পর্টেন্ট সেইটাকে একটু ডিটেলে লিখতে হবে। দেখো কোন সিনেমা কবে কখন দেখেছো, সিনেমার কোন কোন বিষয়গুলো তোমার, দিকগুলো তোমার ভালো লেগেছে, তোমার বন্ধু সিনেমাটা দেখলে কিভাবে উপকৃত হবে, সিনেমা দেখার বিষয়ে বন্ধুর কাছ থেকে তোমার কয়েকটি পরামর্শ। তো আর উপরে প্রশ্নে বলা ছিল তোমার মনে হয়েছে এটি তোমার বন্ধু সাইমনকে দেখতে বলা উচিত, তাহলে তোমার মনে হচ্ছে যে তোমার বন্ধু সাইমন এটা দেখুক, তার মানে এখানে 3 নাম্বার প্যারাটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তার মানে এই 3 নাম্বার পয়েন্টটাতে তুমি বেশি ফোকাস করবা, মানে বেশি লিখবা। উপরের তথ্যগুলো একটু কম করে খুব শর্টকাটে লিখে দিবা, যেমন আমি এখানে শর্টকাটে খুব লিখে দিলাম, এই যে শর্টকাটে তথ্যগুলো লিখে দিলাম। তো ওইভাবে ওই পয়েন্টগুলোকে শর্টকাটে লিখে তুমি এই পয়েন্টটাতে এসে একটু ডিটেইলে লিখবা, তাহলে তোমার চিঠিটা সুন্দর হবে। আর এটা সেকেন্ড পয়েন্ট হলো, থার্ড পয়েন্ট হলো, প্রত্যেকটা চিঠিতেই যে থার্ড পয়েন্টটাই ইম্পর্টেন্ট থাকবে ব্যাপারটা সেটা না। নর্মালি সেকেন্ড অথবা থার্ড, ফোর্থ এবং ফার্স্ট হয় না, ফার্স্টটা ইন্ট্রোডাকশনের সাথে চলে যায়, ফোর্থ হচ্ছে কনক্লুশনের সাথে চলে যায়। তাহলে এই চিঠির ভেতরের অংশের ভিতরে সেকেন্ড পয়েন্ট অথবা থার্ড পয়েন্ট, এই দুইটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট হবে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ তোমার নিজের রেসপন্সিবিলিটি। তো এরকম একটা চিঠি আমি দিব, কমন টাইপের, এটি একটু আনকমন, কমন টাইপের একটা চিঠি দিব, দেখো তোমরা লিখতে পারবে না। এটা অবশ্যই দেখতে হবে যে লিখতে পারবে না, লিখে আমাকে দিবে। আমি টাইমিং বলে দিব কবের মধ্যে দিবা, কারণ হচ্ছে আমরা আবার নেক্সট বৃহস্পতিবার ক্লাসে বসবো। তো বৃহস্পতিবার তুমি যদি আমাকে বুধবার দাও কিংবা বৃহস্পতিবার সকালে দাও, এটা আমার জন্য দেখাটা খুব টাফ হয়ে যাবে, কারণ ব্যস্ততার ভিতরে অন্য ক্লাসও থাকে। তো 2টা দিন সময় থাকলে আমি দেখে নিতে পারবো। তো আজকে এখানে এতটুকু থামাই। তোমাদের কোনো প্রশ্ন